ঈদের ছুটিতে অনেক আশা করে বাড়ি গিয়েছিলাম যে বাড়িতে গিয়ে কোনো কাজ করব না, শুধু খাবো দাবো রেস্ট করব আর মেয়েকে ব্যায়াম করাবো। কিন্তু ঘটনাটা উল্টা হয়ে গেছে। আমার মেয়ে তো বরাবরই রাত জেগে থাকে, দেখা যায় 1 মাসের মধ্যে 20 দিনই রাতে সজাগ থাকবে আর 10 দিন ঘুমায় এরকম। তো এই সময়টা ঈদের ছুটির মধ্যে পড়ে গিয়েছিল। রাতে তো মেয়ে একদমই ঘুমায় না আর সারাদিন ঘুমাতো। তো দিনের বেলা মেয়ে ঘুমিয়ে থাকলে তো আমার সেরকম কোনো কাজ আর নেই। তো সেজন্য রান্নাবান্না করে সময় পার করেছি। আর মা তো বাড়িতে সব সময় রান্নাবান্না করে থাকে, সংসারের কাজকর্ম করে। এই জন্য বাড়িতে গেলে চেষ্টা করি মাকে সাহায্য করার জন্য। আর এই ছুটিতে দেখা যায় আমাদের বাড়িতে কয়েকজন মানুষ নেওয়া হয়েছিল কিছু কাজ করানোর জন্য, রাজমিস্ত্রি আর কি। তো আমাদের দিকে যারা বাড়িতে কাজ করতে আসেন এরকম, তাদেরকে দুপুরবেলা খাওয়াতে হয়। আর আমাদের বাড়িতে আমরা চেষ্টা করি সকালের দিকে একটু নাস্তা খাওয়ানোর জন্য, মানে 11টার দিকে দেখা যায় সকালবেলা মিস্ত্রিরা বাসা থেকে খেয়ে আসে, তারপরে আমরা 11টার দিকে একটু হালকা নাস্তা পানি দিয়ে থাকি আর দুপুরের দিকে ভাত খেতে দেই আর কি। তো দেখা যায় আমার মায়ের সংসারের সব কাজকর্ম করে দুপুরবেলা এতগুলো মানুষের জন্য রান্নাবান্না করা একার পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে যায়। সেজন্য আমি রান্নাবান্না করতাম আর মা গিয়ে সংসারের যে অন্য কাজকর্ম, সাথে আমরা রান্নার জোগাড় করে দেওয়া, যেমন বেটে দেওয়া আর কি, তারপরে হাঁড়ি পাতিল ধুয়ে দেওয়া, এগুলো সব কিছু মা করে দিত। আর আমি এই যে দেখেন রান্নাটুকুই, তো রান্নার পিছনে আমরা আবার অন্য যেমন রান্না করতে থাকি, সাথে একসাথে খেতে থাকি, মানে খেতে খেতে রান্না করতেছি বা মানে কাজ করতেছি, গল্প করতেছি, রান্না করতেছি, এরকমভাবে আর কি রান্নাগুলো শেষ করতাম। তো রান্নার পাশাপাশি আমি আরেকটা জিনিস খেয়াল করতাম, এটা সব সময় করে থাকি আমি, যে আমার বাবা মা কি খেতে পছন্দ করে। আর বিশেষ করে কিছু খাবার আছে যে খাবারগুলো আসলে আমি গেলে বাবা মাকে রান্না করে খাইয়ে আসি, কারণ ওই সব রান্না আমার বাবা মা আমার হাতে রান্না করে খাওয়ানোটা ওরা অনেক বেশি পছন্দ করে থাকে। সেজন্য আমি এই কাজগুলো করে থাকি আর কি। আর এর জন্য দেখা যায় কি আমাকে দিনের কিছুটা অংশ সেই চুলার ধারেই থাকতে হয়। আর এই যে মুরগির মাংস রান্না করেছিলাম, মাংসের থেকে লেগ পিসগুলো আমাদের খাওয়ার জন্য, আর আমার মেয়ের জন্য উইংস রান্না করেছিলাম। একসাথে রান্না করেছি, কিন্তু তরকারিতে আমি মরিচ দেই নাই, কারণ ছোট মানুষ, সে তো আর ঝাল খেতে পারবে না। এর জন্য হালকা একটু মরিচ দিয়ে আমি তরকারিটা প্রথম রান্না করেছি। আর এখন একদম শেষের দিকে উইংস আর আলু উঠিয়ে রেখে তারপরে তরকারিতে মরিচটা দিয়ে তারপরে আর কি নামিয়ে নিব। তো যখন মেয়ের সবজি তরকারি যাই কিছু রান্না করি, যদি আমাদের সাথে রান্না করি একসাথে, তখন এইভাবেই আমি নামিয়ে একদম লাস্টে বাটিতে ওর জন্য কিছু তরকারি উঠিয়ে রেখে তারপর মরিচ দিয়ে আমাদের জন্য আর কি তরকারিটা রান্না করে থাকি। তো এই তো এমনি করেই আমার দিনগুলো চলে গেছে। আর বাড়িতে তো সব সময়ই মা রান্না করে থাকে। তো এর জন্য চেষ্টা করি যে বাড়িতে গেলে আমি যেন মা বাবাকে একটু রান্না করে খাইয়ে আসতে পারি, কারণ বাবাও সব সময় একঘেয়েমি মা রান্না খেতে খেতে দেখা যায় অনেক সময় ভালো লাগে না। তো অন্য হাতে রান্না করলে একটু হাত বদল হয় আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।